অধিক বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, বিশাল বড় দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তলিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রকৃতির এ কেমন ভয়ঙ্কর প্রতিশোধ। দীর্ঘ 42 বছরের সমস্ত রেকর্ড দুমড়ে মুচড়ে দিয়ে এক অবিশ্বাস্য মহাতাণ্ডবের মুখোমুখি আজ আমাদের প্রিয় মাতৃভূমি। মাত্র কয়েকদিনের অবিরাম নিথর করে দেওয়া বৃষ্টিতে আজ স্তব্ধ গোটা দেশ। স্তব্ধ হয়ে গেছে কোটি কোটি মানুষের জনজীবন। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ, এমনকি স্থগিত করা হয়েছে পরীক্ষা। চারদিকে শুধু পানি আর পানি, যেদিকে চোখ যায় শুধু বুক ফাটা হাহাকার। প্রকৃতির এমন ভয়ঙ্কর ভয়াবহ রূপ এই প্রজন্মের মানুষ এর আগে কখনোই দেখেনি। দর্শক, আজ ডেইলি বিডি নিউজ 24 এই বিশেষ এক্সক্লুসিভ বিশ্লেষণে আমরা তুলে ধরব আজ এবং আগামী 3 দিনের বৃষ্টির সর্বশেষ অবস্থা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ কি বলা হয়েছে, ভারতের পাহাড়ি ঢল এবং উজান থেকে আসা পানিতে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং আরো কোন কোন এলাকা প্লাবিত হতে পারে, কত নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, এই ভয়াবহ বৃষ্টির অবস্থা আরো কতদিন থাকতে পারে, চট্টগ্রামের ভয়াবহ বন্যার কি অবস্থা, উজান থেকে আসা পানি এবং বন্যায় এবং পাহাড়ি ধসে এ পর্যন্ত কতজন নিহত হয়েছে, দেশের কোন কোন এলাকায় আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন এবং আপনি দেশের কোন এলাকা থেকে এবং কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় কি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে আমাদেরকে জানান। দর্শক, প্রথমে একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত কয়েকদিনে দেশের কিছু কিছু এলাকায় যে পরিমাণে বৃষ্টি হয়েছে তা গত 42 থেকে 43 বছরের ইতিহাসে দেখা যায়নি। বিশেষ করে পাহাড় ঘেরা চট্টগ্রামে মাত্র 24 থেকে 48 ঘন্টায় 412 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর মেঘের দেশ বান্দরবনে বৃষ্টি হয়েছে 314 মিলিমিটারের উপরে। একটু ভেবে দেখেন তো, এই বিপুল পরিমাণ বৃষ্টির পানি যখন একসাথে আকাশ থেকে নেমে আসে তখন একটি শহরের ড্রেনের ব্যবস্থা কি অবস্থা হতে পারে। চট্টগ্রামের আগ্রাবাদ, চকবাজার, হালিশহর কিংবা বদ্দারহাট সব জায়গা আজ পানির নিচে। কোমর থেকে বুক সমান পানিতে ভাসছে মানুষের ঘরবাড়ি। ঘরের সোফা, খাট, ফ্রিজ ভেসে যাচ্ছে চোখের সামনে। এই বৃষ্টি কেবল ঘরের ভেতর পানি ঢোকায়নি, এটি থমকে দিয়েছে আমাদের আগামী প্রজন্মকে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার দেশের একাধিক অঞ্চলে পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহ। এ যেন এক অঘোষিত লকডাউন। তবে এবার ভাইরাসের কারণে নয়, এবার লকডাউন প্রকৃতির পানির কারণে। দর্শক, বিপদ কি শুধু আকাশে সীমাবদ্ধ? না, আসল রহস্য এবং মূল ধাক্কাটা আসছে অন্য দিক থেকে। আমাদের দেশের ভৌগোলিক অবস্থানটা এমনই যে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরায় যখনই ভারী বৃষ্টি হয় সেই পানি পাহাড় বেয়ে তীব্র গতিতে নেমে আসে আমাদের সমতল দেশে। একেই আমরা বলি পাহাড়ি ঢল কিংবা উজানি ঢল। এই মুহূর্তে ভারতের উজান থেকে আসা কোটি কোটি গ্যালন পানি বাংলাদেশের সাঙ্গো, মাতামুহুরী, হালদা, মুহুরী, ফেনী, সেলুনিয়া, গোমতী এবং উত্তরের তিস্তা নদী দিয়ে প্রবেশ করছে। নদীগুলো তাদের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে, ফলে যা হবার তাই হয়েছে। নদী তীব্র স্রোতে ভেসে গেছে গ্রামীণ অঞ্চলের দুর্বল বেদিবাদ। রাস্তাঘাট ভেঙে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে মাইলের পর মাইল ফসলি জমি। লাখ লাখ একর ফসলের ক্ষেত এখন পানির নিচে পচে নষ্ট হচ্ছে। যে কৃষক কদিন আগে সোনালী স্বপ্নের জাল বুনেছিল, আজ তার চোখে কেবলই নোনা জলের বন্যা। এর চেয়ে বড় দুঃসংবাদ একটি কৃষি প্রধান দেশের জন্য আর কি হতে পারে। কিন্তু এর চেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষের জীবনহানি। পাহাড়ি ঢল আর আকস্মিক ভূমিধসে গত 3 দিনে বাংলাদেশে প্রাণ হারিয়েছে অন্তত 5 জন মানুষ, যার মধ্যে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ি অঞ্চলে মাটি চাপা পড়ে মারা গেছে 11 জন। দর্শক, এই মৃত্যুর মিছিল কি আরো দীর্ঘ হবে? দর্শক, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে? বৃষ্টি কি কমবে নাকি পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে? আবহাওয়া অফিসের সর্বশেষ 120 ঘন্টার রাডার এবং স্যাটেলাইট চিত্রে যা দেখা গেছে তা মোটেও স্বস্তিদায়ক নয়। আজ এবং আগামী 24 ঘন্টা দেশের প্রধান 4টি বিভাগে অর্থাৎ চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং
পাহাড়ি জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা থাকবে সবচেয়ে বেশি। অন্যদিকে ঢাকা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাহলে আগামী 3 দিনের অবস্থা কি হবে? আবহাওয়াবিদরা স্পষ্ট জানিয়েছেন, এই বৃষ্টি বলয় বা সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব আগামী 3 থেকে 5 দিন বা 13 তারিখ পর্যন্ত একইভাবে বজায় থাকতে পারে। অর্থাৎ আগামী 3 দিনেও বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। এর মানে হলো যে সমস্ত এলাকা অলরেডি প্লাবিত হয়েছে সেখানে আরো পানি বাড়বে, আর যে সমস্ত পাহাড়ি এলাকা যেমন রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং কক্সবাজার রয়েছে সেখানে পাহাড় ধসের ঝুঁকি এখন রেড অ্যালার্ট বা সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। মাটি নরম হয়ে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে আস্ত পাহাড়। দর্শক, এই চরম আবহাওয়ার কারণে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। দেশের সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে জোড়া হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। সাগরে সৃষ্ট হাওয়া, লঘুচাপ ও মৌসুমী বায়ু এই যুগলবন্দি সমুদ্রকে এতটাই উত্তাল করে তুলেছে যে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানাচ্ছে যে দেশের প্রায় 38টি নদীর পানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। আগামী 72 ঘন্টায় এই পানি আরো বাড়লে দেশের প্রায় 16টি জেলা সম্পূর্ণ বা আংশিকভাবে স্বল্পমেয়াদী বন্যার কবলে পড়তে পারে। দর্শক, কক্সবাজারের অবস্থা এখন সবচেয়ে করুণ। সেখানে 19টি উপজেলায় অন্তত 33টি ইউনিয়ন এখন পানির নিচে। লাখ লাখ মানুষ এখন খাটের উপর কিংবা আশ্রয় কেন্দ্রে বসে দিন গুনছে কখন থামবে এই জলকষ্ট। দর্শক, প্রকৃতির এই রুদ্ররূপ আমাদের মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তনের এই বৈশ্বিক ধাক্কায় বাংলাদেশ কতটা ঝুঁকিপূর্ণ। আজ আমাদের ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে, আমাদের ভাই বোনরা প্রাণ হারাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা থমকে গেছে। কিন্তু এই দুর্যোগের রাতে আমাদের কি কেবল হাত গুটিয়ে বসে থাকলে চলবে? আবহাওয়া অফিস তাদের কাজ করছে, প্রশাসন মাইকিং করে পাহাড়ের পাদদেশ থেকে মানুষকে সরিয়ে নিচ্ছে, কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। এই ভয়াবহ বৃষ্টি বলয় আরো কয়েকদিন থাকবে, তাই যারা ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন দয়া করে দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান। গুজবে কান দেবেন না, সরকারি নির্দেশনা মেনে চলুন এবং আপনাদের আশেপাশে যদি কোনো পানিবন্দী বা অসহায় মানুষ থাকে তবে আপনার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন। দর্শক, আপনার এলাকায় এখন বৃষ্টির অবস্থা কেমন? আপনার জেলা কি প্লাবিত হয়েছে? কমেন্ট করে আমাদের জানান, যাতে আপনার এলাকার খবর সবাই জানতে পারে। দেশের আবহাওয়া ও বন্যা পরিস্থিতির প্রতি মুহূর্তে এবং নির্ভুল আপডেট পেতে এখনই ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।